আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব বিবিএস পাস কোর্সে প্রথম বর্ষের। আমার পড়ানোর বিষয় ব্যবসা পরিচিতি ব্যবস্থাপনা প্রথম পত্র। আমি ব্যবসা পরিচিতি থেকে যে অধ্যায়টা আলোচনা করব সে অধ্যায়ের নাম হলো কোম্পানির গঠন ও দলিল সমূহ। কোম্পানির গঠন ও দলিল সমূহে আজকে আমার 2 নাম্বার ক্লাস। এই অধ্যায় থেকে আমি আজকে যা নিয়ে আলোচনা করব, সংঘ স্মারক বা পরিমেল বন্ধের সংজ্ঞা, সংঘ স্মারক বা পরিমেল বন্ধের বিষয়বস্তু। এখন চলো আমরা মূল ক্লাসে চলে যাই। এখন আমরা সংঘ স্মারক বা পরিমেল বন্ধের সংজ্ঞা আলোচনা করব। সংঘ স্মারক বা পরিমেল বন্ধ বা স্মারকলিপি হলো কোম্পানির একটা দলিল, যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, ক্ষমতা, পুঁজি বা মূলধন, তারপরে হলো নীতিমালা ইত্যাদি সহ কোম্পানির অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়াবলী এবং নিয়ম পদ্ধতি লিপিবদ্ধ থাকে, তাকে আমরা পরিমেল বন্ধ বা স্মারকলিপি বা সংঘ স্মারক বলে থাকি। এই পরিমেল বন্ধ বা সংঘ স্মারক হলো কোম্পানির মূল দলিল, যে দলিলকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়ে থাকে। এই দলিলের বাইরে কোম্পানি কোনো ধরনের কাজ পরিচালনা করতে পারে না। আচ্ছা, এই দলিলের মধ্যে কোম্পানির সাথে বাহিরের সম্পর্ক নির্ধারিত থাকে এবং কোম্পানির বিভিন্ন ধরনের কার্যপদ্ধতি সঠিকভাবে সেই দলিলেই নির্ধারণ করা হয়ে থাকে। এখন আমরা কোম্পানির সংঘ স্মারক বা পরিমেল বন্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আলোচনা করব এবং বোর্ডে লিখব। প্রথমে যে সংজ্ঞাটা সেটা হলো 1994 সালে আইনের বিধান অনুযায়ী প্রণীত কোম্পানির মূল তাহলে 1994 সালে কোম্পানি আইনের 2-1 ধারায় বলা হয়েছে যে সংঘ স্মারক বলতে এ আইনের বিধান অনুযায়ী প্রণীত কোম্পানির মূল সংঘ স্মারক বা সংশোধিত রূপকে বোঝায়। তার মানে 1994 সালে কোম্পানি আইনে বলা হয়েছে যে কোম্পানি আইনের মূলত 2টা দলিল আছে, একটা হলো সংঘ স্মারক বা পরিমেল বন্ধ বা স্মারকলিপি, আরেকটা হলো পরিমেল নিয়মাবলী। এই 2টা দলিল অনুযায়ী কোম্পানি গঠিত হবে এবং পরিচালিত হবে। তাহলে প্রণীত কোম্পানির মূল সংঘ স্মারক বা সংশোধিত বা এই দলিলটা যদি কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সেই সংশোধিত যে দলিলটা হবে সেটাকেই বোঝানো হবে। সেটাই হলো কোম্পানির সংঘ স্মারক বা পরিমেল বন্ধ। আচ্ছা, তারপরে আসছে প্রখ্যাত বিচারপতি
লর্ড কেয়ার্নস এর মতে সম্প্রসারক কোম্পানির থাকে, যেগুলোর ভিত্তিতে কোম্পানি নির্দিষ্টভাবে নিবন্ধিত করা যায়, এইসব শর্ত কোনোভাবে কর্মকার বহিরাগত জনগণ স্বার্থে চার্লস ওয়ার্থের মতে সম্প্রসারক হচ্ছে নিবন্ধিত সনদ যা কোম্পানি ক্ষমতাকে সংজ্ঞায়িত করে। 1994 সালের কোম্পানি আইনের 2-1 ধারায় বলা হয়েছে, সংঘ-স্মারক বলতে এই আইনের বিধান অনুযায়ী প্রণীত কোম্পানির মূল সংঘ-স্মারক বা সংশোধিত রূপকে বোঝায়। এখন কোম্পানির আইনে বলা হয়েছে যে কোম্পানি গঠন করতে গেলে কিছু নিয়মকানুন তৈরি করতে হবে এবং সেই নিয়মকানুনগুলো যে দলিলে লিপিবদ্ধ থাকে সেটাকেই বলা হয় স্মারকলিপি বা পরিমলবন্ধ বা সংঘ স্মারক। অথবা এই সংঘ স্মারক যদি কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেই পরিবর্তন রূপটাকেই মানে সংঘ স্মারক বলে বিবেচনা করা হবে। আচ্ছা, প্রখ্যাত বিচারপতি লর্ড কেয়ার্নসের মতে সংঘ স্মারকে কোম্পানির যেসব মৌলিক বিষয়াদি লিপিবদ্ধ থাকে
যেগুলোর ভিত্তিতে কোম্পানি নির্দিষ্টভাবে নিবন্ধন করা যায়। তা আমরা আগেই পড়েছি সংজ্ঞাতে যে কোম্পানির সংঘ পরিমেল বন্ধ বা সংঘ স্মারক হলো এমন একটা দলিল যেখানে কোম্পানির দায়, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, পরিচালনা বিধি, তারপরে হলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত নির্দেশনা, নিয়ম পদ্ধতি লিপিবদ্ধ থাকে। এর বাইরে কোম্পানি কোনো কাজ করতে পারবে না। তাহলে কি হলো, যে লিপিবদ্ধ থাকে সেগুলোর ভিত্তিতে কোম্পানি কি হয়, নিবন্ধন হয়। দলিলটার ভিত্তিতেই কিন্তু কোম্পানি নিবন্ধিত হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত সংঘ স্মারক বা স্মারকলিপি তৈরি না হয় তাহলে কিন্তু সেই কোম্পানির মানে গঠনের কোনো বা নিবন্ধনের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এসব শর্ত সমভাবে পাওনাদার, বহিরাগত জনগণ এবং শেয়ার হোল্ডারদের স্বার্থে লিপিবদ্ধ করা হয়। এই দলিলে যা উল্লেখ থাকে সেগুলো সম্পূর্ণভাবে বিভিন্ন পাওনাদার, বহিরাগত জনগণ এবং শেয়ার হোল্ডার, যারা কোম্পানির শেয়ারের মালিক, তাদের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু এই সংঘ স্মারক বা এই পরিমেল বন্ধটা তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, চার্লস ওয়ার্থের মতে সংঘ স্মারক হচ্ছে নিবন্ধিত কোম্পানির সনদ যা কোম্পানির ক্ষমতাকে সংজ্ঞায়িত করে। তার মানে হলো যে কোম্পানির দলিল, সনদ হলো দলিল, নিবন্ধিত কোম্পানির দলিল যা কোম্পানির ক্ষমতাকে সংজ্ঞায়িত, মানে এই দলিলে যা কিছু উল্লেখ আছে সেই কোম্পানি এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবে, আর এই দলিলে বাইরে কোম্পানি কোনো কাজ পরিচালনা করতে পারবে না। তাহলে এই সংজ্ঞা আলোচনা করলে আমরা কি পাই, যে পরিমেল বন্ধ বা সংঘ স্মারক হলো কোম্পানির এমন একটা দলিল যে দলিলের ভিত্তিতে কোম্পানি পরিচালিত হয়ে থাকে, এর বাইরে কোনো কাজ কোম্পানি করতে পারে না। এটাই হলো কোম্পানি বা স্মারকলিপি বা পরিমেল বন্ধ বা সংঘ স্মারকের সংজ্ঞা। এখন আমরা সংঘ স্মারক বা পরিমেল বন্ধের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পূর্বে প্রচলিত কোম্পানি আইনগুলোতে সংঘ স্মারক বা পরিমেল বন্ধের বিষয়বস্তু সব প্রকার কোম্পানির ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য ছিল। মানে সব ধরনের কোম্পানিতে একটা মানে বিষয়বস্তুগুলো একই ছিল, অর্থাৎ কোনো কোম্পানির বিভিন্নতা সত্ত্বেও পরিমেল বন্ধের বিষয়বস্তু পৃথকভাবে প্রণয়ন করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশে বলবৎযোগ্য 1994 সালে আইনে কোম্পানির ধরন অনুযায়ী কোম্পানির পরিমেল বন্ধের পৃথক পৃথক বিষয়বস্তুর উল্লেখ রয়েছে। তবে প্রত্যেকটি কোম্পানির পরিমেল বন্ধের বিষয়বস্তুর ক্ষেত্রে কতগুলো সাধারণ ধারা লক্ষ্য করা যায়। নিম্নে পৃথক পৃথকভাবে আমরা বিভিন্ন কোম্পানির বিষয়বস্তু উল্লেখ করে দেখাবো। আচ্ছা, প্রথম হলো যে শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানির পরিমেল বন্ধের বিষয়বস্তু। আচ্ছা, প্রথমটা হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানির আমরা কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোম্পানির লক্ষ্য করি। প্রথমটা হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানি, আরেকটা হলো প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানি, আরেকটা হলো অসীম দায়সম্পন্ন কোম্পানি। এখন আমরা শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানির পরিমেল বন্ধের বিষয়বস্তু আলোচনা করব। আচ্ছা, 1994 সালের কোম্পানি আইনের 6 ধারার অনুযায়ী বিধান অনুযায়ী শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়সম্পন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল বন্ধে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকবে। প্রথমটাই হলো নাম ধারা।
নামধারা। এই ক্ষেত্রে এই ধারা অনুযায়ী পরিমেল বন্ধে কোম্পানির একটি নাম নির্ধারণ করা হয়ে থাকে। সীমাবদ্ধ দায় কোম্পানির ক্ষেত্রে নামের শেষে লিমিটেড শব্দটি বা সীমিত কথাটি উল্লেখ করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কথাটি লিখতে হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শুধু লিমিটেড কথাটি উল্লেখ করতে হবে। আচ্ছা, কোম্পানির নাম যে নামটি কোম্পানির ক্ষেত্রে নির্ধারণ করা হবে সেই নির্ধারণের ক্ষেত্রে মানে 11 ধারা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলির প্রতি খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা বাজারে পূর্ব থেকে যে নামটা প্রচলিত আছে এমন কোনো নাম নতুন কোম্পানির জন্য নির্ধারণ করা যাবে না। কোম্পানির নাম যখন নির্ধারণ করা হবে তখন নিবন্ধকের কাছে নিবন্ধিত হওয়ার জন্য বা নামটি নির্ধারিত হওয়ার জন্য অতিরিক্ত কয়েকটি নাম পাঠাতে হবে। সেখান থেকে নিবন্ধক দেখবেন, বিচার বিশ্লেষণ করে যে নামটা পাঠানো হয়েছে বা পছন্দ করা হয়েছে সেই নামে পূর্বের কোনো কোম্পানি মানে সেই নামে ব্যবসা বাণিজ্য করছে কিনা। যদি ওই নামে কোনো প্রতিষ্ঠান পরিচালিত না হয়ে থাকে তাহলে সেই নামের পাশে উনি টিক দিয়ে দিবেন এবং সেই নামটিতে কোম্পানি নিবন্ধিত করার জন্য অনুমতি প্রদান করবেন। আর যদি সেই নামে কোনো কোম্পানি পরিচালিত হয়ে থাকে তাহলে অন্যান্য নাম থেকে একটি নাম নির্ধারণ করে পাঠিয়ে দেবেন। আচ্ছা, এই একই নামে দুইটা কোম্পানি পরিচালিত না হওয়ার পেছনে উদ্দেশ্য হলো তাতে কি হয় যে নকল করার একটা প্রবণতা সৃষ্টি হয় বা সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি হতে পারে। আচ্ছা, তবে এটা তারপরে হলো যে সরকারি গ্যাজেটে অনভিপ্রেত বলে ঘোষণা করা হলে সেই সমস্ত নাম মানে সরকারের অনুমতি ব্যতীত রাখা যাবে না, বা সেই সমস্ত নাম যদি কোম্পানি রাখতে চায় তাহলে পূর্ব থেকে সেই সরকারের অনুমতি গ্রহণ করতে হবে। এছাড়া জাতিসংঘ বা বিশ্ব সংস্থার কোনো নাম মানে নির্ধারণ করতে হলে সেখানে জাতিসংঘের সেক্রেটারির পূর্ব অনুমতির প্রয়োজন হবে। এছাড়া দেশের রাজা রানী, তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, তারপর গণভবন, বঙ্গভবন, তারপরে সচিবালয় বা সরকারি পৃষ্ঠপোষকতা বোঝায় এমন কোনো নাম কোম্পানির জন্য রাখা বা নির্ধারণ করা যাবে না। আচ্ছা, এখন আমরা করব হলো এই ধারায় নিবন্ধনকৃত প্রধান কার্যালয়ের অবস্থান কোথায় হবে এর ঠিকানাটা এই ধারায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া কোম্পানি আর কোন জায়গায় এলাকায় বিস্তৃত হতে পারে বা পরিচালনা করতে পারে এমন ঠিকানাও সেখানে উল্লেখ করতে হবে। এর বাইরে সেই কোম্পানি তার অবস্থান পরিবর্তন করতে যদি এই ধারায় উল্লেখ না থাকে তাহলে সে এর বাইরে কোনো জায়গায় ব্যবসা পরিচালনা বা প্রতিষ্ঠানকে অবস্থান করাতে পারবে না। আচ্ছা, তারপরে আসছে উদ্দেশ্য ধারা। এই ধারাটি প্রতিষ্ঠানের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ধারা। এতে কোম্পানির ব্যবসা পরিচালনার মূল উদ্দেশ্য অর্থাৎ কোন
ক্ষেত্রে কোম্পানি ব্যবসা পরিচালনা করতে পারবে তা এ ধারায় উল্লেখ করতে হবে। আচ্ছা, এছাড়া ভবিষ্যতে যদি আরও কোনো আর কোন কোন ব্যবসা সে পরিচালনা করতে পারে সেই কথাটাও এই উদ্দেশ্য ধারার মধ্যে উল্লেখ করতে হবে। তাহা না হলে সে ভবিষ্যতে তার ব্যবসা পরিবর্তন বা বিস্তৃত করতে পারবে না। আচ্ছা, তারপর আসছে মূলধন ধারা। মূলধন দ্বারা যে পরিমাণ অনুমোদিত মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হবে বা হতে চায় সেই পরিমাণ অনুমোদিত মূলধনের কথা এই ধারায় উল্লেখ থাকতে হবে। অনুমোদিত মূলধন কোন প্রকারের, তা কত মূল্যের, কতটা শেয়ারে বিভক্ত হবে, এই সব কিছুই এই মূলধন ধারায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর বেশি অর্থ কোম্পানি সংগ্রহ করতে পারবে না। আচ্ছা, তারপর একটা আসছে দায় ধারা। দায় ধারা, এই ধারায় কোম্পানির সদস্যদের দায় নির্ধারণ করা থাকে। আমরা জানি যে সীমাবদ্ধ শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্তই হয়ে থাকে। এর অতিরিক্ত দায় কোম্পানি শেয়ারদের চাপানো যাবে না বা যায় না। আচ্ছা, তারপরে আসছে সম্মতি ধারা। সম্মতি ধারা পরিমেল বন্ধের সম্মতি ধারা। পরিমেল বন্ধের শেষের অংশে প্রবর্তকগণের ক্রয়কৃত শেয়ারের সম্মতি সূচক স্বাক্ষরযুক্ত ঘোষণা থাকতে হবে। আচ্ছা, এ ধারায় কোম্পানির প্রবর্তকগণ এইভাবে ঘোষণা করবেন যে তাদের নামের পাশে উল্লিখিত শেয়ার ক্রয় করতে এবং পরিমেল বন্ধে যা উল্লেখ আছে সেই বিধান অনুযায়ী কোম্পানি গঠন করতে তারা সম্মত আছেন। কোম্পানি 6 ধারায় পরিমেল বন্ধের সম্মতি ধারা উল্লেখ করা হয়েছে যে পরিমেল বন্ধে স্বাক্ষর প্রদানকারী প্রত্যেক সদস্যকে একটি ক্রয়সূচক ন্যূনতম একটি শেয়ার ক্রয় করতে হবে। প্রত্যেক স্বাক্ষরকারী সদস্যকে তার নামের বিপরীতে শেয়ারের সংখ্যা উল্লেখ করতে হবে এবং প্রত্যেক স্বাক্ষরকারী সদস্য কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর দিবেন এবং উক্ত সাক্ষী কর্তৃক সেটা সত্যায়িত করতে হবে। আচ্ছা, সাধারণত শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানির সম্প্রসারক বা পরিমেল বন্ধে উপরিল্লিখিত বিষয়গুলি উল্লেখ থাকে। আমরা সংঘ স্মারক বা পরিমেল বন্ধের বিষয়বস্তুতে 3 ধরনের কোম্পানির কথা বলেছিলাম। প্রথম ছিল শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন পরিমেল বন্ধের বিষয়বস্তু। এখন আমরা আলোচনা করব প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানির পরিমেল বন্ধের বিষয়বস্তু। আচ্ছা, 1994 সালের কোম্পানি আইনের 7 ধারায় প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানির পরিমেল বন্ধের বিষয়বস্তুতে যে বিষয় বা ধারাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমে হলো নাম ধারা। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রথমে কোম্পানির নাম নির্ধারণ করতে হয় এবং প্রতিটি প্রতিশ্রুতি দ্বারা প্রতিটি কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির প্রতিটির পেছনেই সীমিত কথাটি উল্লেখ করতে হবে। প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কথাটি এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শুধু লিমিটেড শব্দটি ব্যবহার করতে হবে। আচ্ছা, নিবন্ধনকৃত ও প্রধান কার্যালয়ের অবস্থান ও ঠিকানা ধারা। এক্ষেত্রে যে জায়গায় ঠিকানা নিয়ে কোম্পানি নিবন্ধিত হবে সেই ঠিকানাটা উল্লেখ করতে হবে এবং ভবিষ্যতে যে ঠিকানায় তার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতে পারে সেই ঠিকানাটাও উল্লেখ করতে হবে। এর যদি ঠিকানা উল্লেখ না থাকে তাহলে কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। উদ্দেশ্য ধারা, এটা
প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানির একটি গুরুত্বপূর্ণ ধারা। এই ক্ষেত্রে কোম্পানির উদ্দেশ্যের কথা উল্লেখ থাকে, যে উদ্দেশ্যের কথা উল্লেখ থাকে। এছাড়া ভবিষ্যতে কোম্পানি কোন কোন ব্যবসা পরিচালনা করতে পারে সেই কথাটাও এখানে উল্লেখ থাকতে হবে। উল্লেখ না থাকলে সে ভবিষ্যতে অন্য কোনো ধরনের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। মূলধন ধারা, অনুমোদিত মূলধনের পরিমাণ উল্লেখ করতে হবে, যে অনুমোদিত মূলধন নিয়ে কোম্পানিটি নিবন্ধিত হয়েছিল এবং এই কত মূল্যের এবং কত পরিমাণ শেয়ার বিভক্ত হবে সেই পরিমাণটাও সেখানে উল্লেখ থাকতে হবে। এর বাইরে কোনো কোম্পানি কোনো অর্থ গ্রহণ করতে পারবে না বা অতিরিক্ত অর্থ কাজে লাগাতে পারবে না। দায় ধারা, এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কথাটি অবশ্যই এই ধারাতে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, এখানে মানে অন্যান্য সীমাবদ্ধ, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কথাটা উল্লেখ থাকতে হবে। শেয়ার দ্বারা সীমাবদ্ধ কথাটা উল্লেখ থাকলে চলবে না, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কথাটা এখানে উল্লেখ করতে হবে। সম্মতি ধারা, এখন হলো প্রতিশ্রুতি ধারা। কোম্পানির সদস্য থাকাকালীন অথবা বিলোপ সাধনের 1 বছর পর্যন্ত যারা কোম্পানির সদস্য থাকবে তারা 1 বছরের মধ্যে যে সমস্ত দায়দানা উদ্ভূত হবে বা দায়দানা সৃষ্টি হবে সেই নির্দিষ্ট দায়দানার জন্য দায়বদ্ধ থাকবে। আবার কোম্পানির সদস্যগণ উক্ত নির্দিষ্ট দানা পরিশোধ করতে বাধ্য বলে প্রতিশ্রুতিবদ্ধ, এই কথাটি এই ধারায় উল্লেখ করতে হবে। মানে যেটা সৃষ্টি হবে দায়দানা সেটা তারা পালন করতে বাধ্য থাকবে, এটা লিখতে হবে। পাশাপাশি যে দায়দানা সদস্যগণ উক্ত দায়দানাটা পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এই কথাটাও এই ধারায় উল্লেখ করতে হবে। তারপরে আসছে সম্মতি ধারা। আচ্ছা, পরিমেল বন্ধে, এখন হলো সম্মতি ধারা। পরিমেল বন্ধের শেষ অংশে প্রবর্তকগণ শেয়ার ক্রয়ে সম্মতি সূচক একটি ঘোষণা প্রদান করে থাকেন এবং সেই ঘোষণার পেছনে কি করে, তারা একটা স্বাক্ষর প্রদান করে। আচ্ছা, এই ধারায় কোম্পানির প্রবর্তকগণ স্বাক্ষরকারীগণ এই মর্মে ঘোষণা প্রদান করে যে তারা কোম্পানির একটি ন্যূনতম শেয়ার ক্রয় করেছে এবং পরিমাণ বন্ধে উল্লিখিত বিধানগুলি অনুযায়ী কোম্পানি গঠিত এবং পরিচালিত হবে। আচ্ছা, এ ধারার প্রবর্তকগণদের নামের বিপরীতে তাদের স্বাক্ষর এবং তাদের ক্রয়কৃত শেয়ারের সংখ্যা উল্লেখ থাকবে। এখন আমরা পড়ব অসীম দায় সম্পন্ন কোম্পানির পরিমেল বন্ধের বিষয়বস্তু। প্রথম পড়েছিলাম আমরা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি, তারপরে পড়েছি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি পরিমেল বন্ধের বিষয়বস্তু। এখন আমরা পড়ছি অসীম দায় সম্পন্ন কোম্পানির পরিমেল বন্ধের বিষয়বস্তু। এখানে যে বিষয়গুলো উল্লেখ থাকবে সেগুলো হলো যে নাম ধারা। এক্ষেত্রে এই ধারাতে কোম্পানির একটি দাম নির্ধারণ করতে হবে। নিবন্ধনকৃত ও প্রধান কার্যালয়ের অবস্থান ও ঠিকানা ধারা, এই ক্ষেত্রে কোম্পানিটি নিবন্ধনের জন্য যে ঠিকানা উল্লেখ করা হয়েছিল বা যে ঠিকানা নিবন্ধিত হয়েছে সেই ঠিকানা থাকবে, নাম, এলাকার নাম এবং ঠিকানা থাকবে এবং ভবিষ্যতে যে সমস্ত জায়গায় সে কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ঠিকানাও উল্লেখ করতে হবে। উদ্দেশ্য ধারা, এই ক্ষেত্রে এই ধারায় কোম্পানির উদ্দেশ্য লেখা থাকবে এবং ভবিষ্যতে সে কোন কোন ব্যবসা পরিচালনা করতে পারে সেই কথাটা এই ধারায় উল্লেখ থাকতে হবে। এছাড়া উল্লিখিত ধারা ছাড়াও কোম্পানির অনুমোদিত মূলধন থাকলে কোম্পানি আইনের 8 ধারার বিধান অনুযায়ী এর পরিমেল বন্ধে আরও 2টি অতিরিক্ত ধারা উল্লেখ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কী করতে হবে, পরিমেল বন্ধে স্বাক্ষরকারী প্রবর্তকগণ প্রত্যেক কোম্পানির ন্যূনতম একটি শেয়ার ক্রয় করবে। আরেকটা ধারা কি, যে পরিমেল বন্ধে স্বাক্ষরকারী প্রবর্তকদের নাম ও স্বাক্ষরের পাশে তাদের ক্রয়কৃত শেয়ারের সংখ্যাটা উল্লেখ করতে হবে। তাহলে যে অসীম দায়সম্পন্ন কোম্পানি পরিচালনার ক্ষেত্রে এই বিষয়বস্তু, পরিমেল বন্ধে এই বিষয়বস্তু অবশ্যই উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখন পড়ছি কোম্পানির গঠন ও দলিল সমূহ। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এখান থেকে ছোট শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন অবশ্যই থাকবে, কোম্পানির গঠন অথবা কোম্পানির স্মারকলিপি অথবা পরিমেল নিয়মাবলী এইগুলো। কাজেই তোমাদেরকে এটা ভালো করে পড়তে হবে। আমরা আজকে যেটা পড়লাম যে স্মারকলিপি এবং পরিমেল বন্ধের বিষয়বস্তু, এটার সঙ্গে কোম্পানির স্মারকলিপি এবং পরিমেল বন্ধের ধারাসমূহে অনেক মিল আছে। তোমরা যদি এটা আজকে পড়ো তাহলে পরবর্তী পড়াগুলো বুঝতে তোমাদের জন্য খুবই সহজ হবে। আজকে মেয়েরা এখানেই শেষ ক্লাস, সামনে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।